বাংলায় তখন বর্গীয় আক্রমণের হাত থেকে প্রাণ সংশয় গ্রামবাসীরা এই শ্মশান সংলগ্ন গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। কিছুকাল কেটে যায় এইভাবেই। হঠাৎই এক সাধু এই জঙ্গল অতিক্রম করার সময় কিছুদিন আশ্রয় নিয়েছিলেন এই শ্মশান সংলগ্ন জঙ্গলে। গ্রামবাসীরা সাধুকে নিজেদের দুঃখ দুর্দশার কথা জানাতে থাকেন একে একে, এবং আশ্চর্যজনকভাবে সেই সকল দুঃখ দুর্দশার হাত থেকে গ্রামবাসীরা নিস্তার পেতে থাকে। তখন গ্রামবাসীরা সাধুকে মহাত্মা সাধু হিসেবে পুজো করতে থাকেন। হঠাৎই চৈত্র মাসের এক নীল গাজনের দিন সাধু মারা যান এবং গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় বাবাকে এখানেই সমাধি দেওয়া হবে। যেমন ভাবনা তেমনই কাজ, সাধু বাবাকে ওখানেই সমাধি দেওয়া হলো। আশ্চর্যজনকভাবে সেই সমাধিস্থল থেকে জন্ম হয় এক অশ্বত্থ বৃক্ষের। গ্রামবাসীরা সকলে হতভম্ব হয়ে যান। বাবার কাছে বাবার স্বরূপ ভেবে সকলে সমাধিস্থলে থাকা অশ্বত্থ গাছটির কাছে প্রার্থনা শুরু করেন। হঠাৎই তারা লক্ষ্য করেন তাদের সকল মনস্কামনা ধীরে ধীরে পূর্ণ হতে থাকে। পূর্ণ হয় সকলের মনস্কামনা, আর এই মান্যতা প্রায় 250 বছরেরও পুরনো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল স্টার্ট করছি বাইক থেকেই। অনেক দিন ধরেই ভাবছিলাম আমরা বাবা বড় কাছারির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো এবং আপনাদেরও ঘুরিয়ে আনবো আপনাদের হাতে থাকা স্মার্টফোনের ভিতর দিয়ে। যাই হোক, আজ বাবার কাছে আপনাদের ঘুরিয়ে আনবো ভেবে খুব ভালো লাগছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। বাবা বড় কাছারির মাহাত্ম্য প্রায় 250 বছরেরও পুরনো। এই মন্দিরটি অবস্থিত বাঁকড়াহাটের ঝিকুরবেড়িয়া গ্রামে, দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত। হাওড়া থেকে 31 থেকে 32 কিলোমিটার এবং শিয়ালদা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। আপনাকে বাসে করে হাওড়া বা শিয়ালদা থেকে বেহালায় আসতে হবে। বেহালা থেকে আপনি অনেক স্টেট বাস পেয়ে যাবেন বড় কাছারির উদ্দেশ্যে, এবং 75 নম্বর বাস যেটি করে আপনি পৌঁছে যেতে পারেন সেই মন্দিরে। আপনি বজবজ হয়েও যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বলে রাখা ভালো রাস্তা এবং সময় দুটোই বেশি লাগবে, এবং রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়। তাই ঠাকুরপুকুর হয়ে বড় কাছারি এলেই আমার মনে হয় সব থেকে ভালো হবে। বাস থেকে বাঁকড়াহাটে নামার পর আপনারা অনেক ভ্যান বা টোটো পেয়ে যাবেন, যা আপনাদের এই মন্দিরে নিয়ে আসবে, যার ভাড়া 12 টাকা। তো আসুন জেনে নেওয়া যাক এই মন্দির এত জনপ্রিয় হওয়ার কারণ। সালটা ছিল 1740 থেকে 1741 খ্রিস্টাব্দ। তখন বাংলা ঘোর বিপদের সম্মুখীন হয়েছিল বর্গীদের আক্রমণে, এবং বিপন্ন গ্রামবাসীরা নিজেদের প্রাণ বাঁচাতে এই শ্মশান সংলগ্ন গভীর জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এই জায়গাটি ছিল বাওয়ালি ও গোবিন্দপুরের সুতানুটির জমিদার সাবর্ণ রায়চৌধুরীর তালুকের অন্তর্গত। আজ এখানে যে মন্দিরটি দেখছেন তা ছিল একটা শ্মশান। কথিত আছে এই দুধপুকুরে স্নান করেন প্রতি রাতে ভূতনাথ বেশে স্বয়ং শিবশম্ভু বাবা ভোলেনাথ। তারপর এখানে যোগাসনে বসেন এই শ্মশান সংলগ্ন স্থানে। এই রূপ দর্শন এখানে থাকা তখনকার দিনের অনেক গ্রামবাসীরা প্রত্যক্ষ করেছিলেন। যোগাসন শেষে বাবা ভূতনাথ শ্মশানে থাকা ভূত প্রেত আত্মা সকলকে নিয়ে কাছারি বসাতেন, তাদের সকল দোষ পাপ এর বিচার করতে। তাই এই জায়গার নাম হয় ভূতের কাছারি বা বাবা বড় কাছারি। আমরা সকলেই অশ্বত্থ গাছটি নানা রকমভাবে পুজো করে থাকি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের প্রতিরূপ ভেবে। বাবা বড় কাছারিতেও আপনারা এলে দেখতে পাবেন এখানে একটি অশ্বত্থ গাছকেই আমরা পুজো করে থাকি সকলে। তারই সঙ্গে এই গাছটির নিচে আছে একটি শিবলিঙ্গ, আর এই গাছকে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ পুজো করে থাকেন, তাদের নিজেদের মনের কথা বাবাকে জানিয়ে থাকেন। আশ্চর্য হবেন শুনলে যে বাবা সকলের মনস্কামনা সকলের মানদ পূর্ণ করে থাকেন। সকলের মধ্যে এটিই প্রচলিত যে বাবা বড় কাছারির কাছে কিছু মানত করলে বা মনস্কামনা করলে বাবা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। সময়টা ছিল 1740 খ্রিস্টাব্দ। বাংলার তখন নবাব আলীবর্দী খাঁ এবং তার রাজত্বে ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে সারা বাংলা জুড়ে তখন বর্গীদের আক্রমণ। মারাঠা বর্গীদের হাত থেকে গ্রামবাসীরা প্রাণে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন এই গভীর জঙ্গলে। তখন এই শ্মশান সংলগ্ন স্থানটি ছিল ঘন সুন্দরবনের অন্তর্গত, যেখানে বাঘ শিয়াল এবং অন্য জন্তুদের সাথে লড়াই করে গ্রামবাসীদের বেঁচে থাকতে হয়েছিল। কোনোরকমভাবে দিন কাটছিল এখানকার গ্রামবাসীদের। কিছুকাল চলার পর হঠাৎই এক সাধু এই জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় এই জঙ্গলে আশ্রয় নিয়েছিল কিছুকাল। সেই সাধু ছিলেন সুদর্শন বাকসিদ্ধ পুরুষ।
যা সেখানে থাকা গ্রামবাসীদের প্রথম দর্শনেই দৃষ্টি আকর্ষণ করেছিল মহাপুরুষ হিসাবে। তারা সাধুকে মহাপুরুষ হিসাবেও গণ্য করেছিলেন, কারণ সেই সাধুর ছিল বলিষ্ঠ চেহারা, দুধে হালতা গায়ের রং এবং অসাধারণ চাউরি, যা দেখেই গ্রামবাসীরা বুঝতে দেরি করেননি ইনি এক মহাপুরুষ, আমাদের মুক্তিদাতা। সেই সব কিছু বোঝার সাথে সাথেই গ্রামবাসীরা সাধুকে আপন করে নেন এবং সাধুর সেবা শুশ্রূষা এবং পুজো করতে শুরু করে দেন। আশ্চর্যজনকভাবে গ্রামবাসীদের দুঃখ দুর্দশার কথা শোনেন গভীর মনোযোগ সহকারে। ধীরে ধীরে সকলের মনস্কামনা পূর্ণ হতে থাকে। সকলে বুঝতে পারে যে সেই সাধুই তাদের মুক্তিদাতা। সেই দিন ছিল চৈত্র মাস, এক নীল গাজনের দিন। হঠাৎ সবাই দেখলেন সাধু বাবা আর উঠছেন না। সবাই ডেকে উঠলেন, সাধু বাবা, সাধু বাবা। কিন্তু সাধু বাবার আর কোনো সাড়া এলো না। কারোরই বোঝার অপেক্ষা রইল না যে সাধু বাবা আর এই ইহজগতে নেই। সবাই কান্নায় ভেঙে পড়লেন। তখন গ্রামবাসীরা সকলে মিলে সিদ্ধান্ত নেন সাধু বাবার দেহ না পুড়িয়ে এখানেই সমাধি দেওয়া হবে। যেমন ভাবনা তেমনই কাজ। সাধু বাবাকে সেই স্থানেই সমাধি দেওয়া হয়। কিছুদিন এইভাবেই কেটে যায়। হঠাৎ গ্রামবাসীরা সকলে লক্ষ্য করেন এবং দেখলেন এক অশ্বত্থ বৃক্ষ জন্ম হয়েছে সেই সমাধিস্থল থেকে। তখন সকলে সাধু বাবার স্বরূপ হিসাবে সেই অশ্বত্থ গাছটিকে পুজো করতে লাগলেন এবং অশ্বত্থ গাছটিকে তাদের মনের কথা এবং সুখ দুঃখের কথা বলতে লাগলেন। বলা বাহুল্য, সেই সময় থেকে এবং আজ পর্যন্ত সেই সকলের মনস্কামনা পূর্ণ হতে থাকে। এই যে দুধপুকুর থেকে আপনারা জাস্ট অপোজিট সাইডে যে রাস্তাটা, যে গলিটা চলে গেছে, এটা হচ্ছে মন্দিরের রাস্তাটা। এটা হচ্ছে মন্দিরের গলি। এখান থেকে গিয়ে আপনাকে আরেকটু গিয়ে ওখান থেকে রাইট নিতে হবে। পুজো দিতে এসেছি। সাম্প্রতিককালে এখানে এই যে ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা গভর্নমেন্টের তরফ থেকে বাঁধিয়ে দেওয়া হয়েছে আমাদের সুবিধার্থে। এখানে মন্দির কটা থেকে খোলে? এখানে মন্দির সকাল 6টা থেকে খোলে সন্ধ্যে 7টা অবধি। আগে অনেকক্ষণ খোলা থাকতো, এখন সন্ধ্যে 7টার পরে চালু। মেন ভিড় ওই 12টা থেকে হয় না, সেই বাচ্চাদের নিয়ে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আপনারা যদি আসেন তাহলে এরই মধ্যে আসার চেষ্টা করবেন। আর মর্নিংয়ের টাইমে এলে মন্দির প্লাস যে সংলগ্ন এরিয়া আছে পুরো এরিয়া খালি পাবেন। আজকে দেখছেন কীরকম, নাহলে এখানে পা রাখার জায়গা পাওয়া যায় না, এত ভিড় হয়। এটা মন্দিরের রাস্তা। এখান থেকে স্টার্ট হচ্ছে গলিটা, আর আমরা এলাম এই রাস্তা থেকে। আর মন্দিরটা হচ্ছে এদিকে। এখনও পর্যন্ত পুরো সকালবেলা সব কিছু বন্ধ আছে। বেবো এই যে মন্দিরের দিকে। আর ফার্স্টে আগে আছে এখানে দুধপুকুর, যেটা খুবই প্রসিদ্ধ। এখানে দুধপুকুরে এখানে অনেকে স্নান করেন। দুধপুকুরে স্নান করে তারপর এখানে যে মনস্কামনার কথা বললাম সেই মনস্কামনা করেন। এটা একটা পবিত্র দুধপুকুর মানা হয় এখানে। এখানে স্নান করে তারপরে যা মনস্কামনা থাকে মনস্কামনা বাবার কাছে করে থাকে সকলে। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, এই পবিত্র দুধপুকুরে স্নান করে বাবার কাছে পুজো দিয়ে মনস্কামনা করবেন সকলেই, এবং মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার পরে যা মানত করবেন দয়া করে তাই দিয়েই পুজো দিয়ে আসবেন। আমার শোনা একটা কথা মনে পড়ল, যা আপনাদের জানা দরকার। অনেকেই বাবার কাছে সন্তান হওয়ার জন্য মানত করে থাকেন, কিন্তু সময় বিশেষে তারা পুজো দিতে পারেন না বা সময় বিশেষে বাবার কাছে আসতে পারেন না। ভুলেও কিন্তু এই কাজটা কখনো করবেন না, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যা প্রার্থনা করবেন পূর্ণ হওয়ার সাথে সাথেই আবারও স্নান করে পুজো দিয়ে আসবেন। এই যে অশ্বত্থ গাছের ব্যাপারে আপনাদেরকে বলছিলাম এতক্ষণ, সেই অশ্বত্থ গাছ এটাই। আমি বড় হয়ে গেছি। এখন দেব বড় হয়ে গেছে। ওই পুজো তো ভীষণ ভালো দিয়েছে। বেবো নাম ছিল না তো, বেবো মন্দিরে কোল থেকে নাম ছিল না। বারবার বলছিলাম নাম দেবো, নাম না, আমি নামবো না। ঠাকুর রেগে গিয়ে হাতে মৌমাছি কামড়ে দিয়েছে। কোন ঠাকুরকে বলে দিবি? আমার সোনার হাতে কেন কামড়ে দিয়েছিস? এবারে কিছু খাওয়া যাক। হ্যাঁ, কি খাবে? কচুরি, তাহলে পেটাই পরোটা। হ্যাঁ পাওয়া যায়, ওখানেই পাওয়া যায়।
এই যে আমাদের পেটে পরোটা এসে গেছে। পেটে পরোটা পুজো দেওয়ার পরে পেটে পরোটা, নাহলে কচুরি অপশন, নাহলে আপনাদেরকে ছোট্ট একটু রিভিউ দেবো খাওয়ার। আমি তো কোনো ফুড ব্লগার বা ফুড ব্লগিং কিছু করি না, তো তারপরে বলতে পারবো খুব ভালো খেতে। তো এই ছিল আমাদের একবেলার একটা ছোট্ট শর্ট ট্রিপ বড়গাছারি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখনও পর্যন্ত, ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার যে মতামত আছে সেটা কমেন্টে লিখে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো হোপফুলি আপনাদের ভিডিও ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। বাই বাই।